হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ন্যাক্স নিয়ে চলে এলাম শীতকালে। এটা বানানোর জন্য আমি প্রথমে একটু কটা বাদাম তেলে ভেজে নিচ্ছি। বাদামগুলো একটু লাল করে ভাজতে হবে। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। দিয়ে ওই তেলেই আমি একটু 5 ফোড়ন দেব আর একটু আদা থেতো করে নিয়েছি। আদা বাটা নয়, একটু থেতো করে নিচ্ছি, অথবা তোমরা একটু গ্রেড করেও নিতে পারো। আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে একটু আদার সাথে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বেশ কিছু পরিমাণে বিট আর অল্প একটু গাজর ঝিরিঝিরি করে কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম জলে, সেটাকে দিয়ে দেব। আজকে স্পেশাল স্ন্যাক্সের রেসিপি ভেজিটেবিল চপ। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, দোকান থেকে আর কিনে খেতেই হবে না। খুবই সহজ। এইটাকে এবার আমি একটু হলুদ দিয়ে খুবই ভালো করে কষাবো আর লবণ দিয়ে। একদম শুকনো শুকনো করে নিতে হবে এটাকে। এবার শুকনো শুকনো হয়ে এসছে যখন, তখন আমি কিছু মটরশুঁটি দিলাম। মটরশুঁটি একটু পরেই দিতে হবে, আগে দিলে একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে। জলটা যখন শুকিয়ে আসবে তখনই মটরশুঁটিটা দিতে হবে। মটরশুঁটিটা দেওয়া হয়ে গেছে। এবার আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা ভালো করে মেশানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এবার আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু ততটুকুই দেব, শুধুমাত্র বাইন্ডিংস এর জন্য। বেশি আলু দিলে ভালো লাগবে না খেতে, তাই অল্প পরিমাণে আলু দিয়ে এবার আলুটাকে বিট গাজর মটরশুঁটি সকলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানটায় খুব ভালো করে কষাতে হবে, আর আলুগুলো যাতে বিট গাজরের সাথে ভালো করে মিশে যায় সেটাকেও দেখতে হবে। জলটা একদম শুকনো হয়ে যাবে। এবার আমি এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু গরম মশলা দেব। গরম মশলাটা দিয়ে আর একবার ভালো করে নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে একটু চাট মশলা দেব। একটুই দিলাম চাট মশলাটা। এবার চাট মশলাটাকে আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভেজিটেবিল চপের পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার কিছু যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে উপর দিয়ে একটু বাদামগুলো ভেঙে নিয়েছি, উপর দিয়ে দিয়ে দিলাম। আর একবার জাস্ট নেড়ে নেব, তাহলেই হয়ে যাবে।
এবার এটাকে আমি একদম ঠান্ডা করে নেব। এই যে আমার ঠান্ডা করা হয়ে গেছে, আমি সব জিনিস গুছিয়ে নিয়েছি। এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর অল্প ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা পাতলা, খুবই পাতলা করে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি। দেখো আমি ভেজিটেবিল চপের আকৃতিতেই দিচ্ছি, তোমরা গোলও করতে পারো, যে কোনো রকম সাইজ তোমরা করতে পারো। এইভাবে আমি সবগুলোকে ভেজিটেবিল চপের আকারে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেল আমার। সবগুলো বানানো হয়ে গেলে আমি এবার চপগুলোকে একটা একটা করে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার আর ময়দার, তার মধ্যে ডুবিয়ে নেব, দিয়ে ব্রেড ক্রাম্বটা ভালো করে এর উপর মিশিয়ে নিতে হবে। দেখো আমি কতটা পাতলা করেছি, এরকম পাতলাই করতে হবে। এখানে আমি এটাকে চামচের সাহায্যে তুলছি, কারণ যদি আমি হাতে দিয়ে তুলি তাহলে হাতের মধ্যে লেগে গেলে আমি ব্রেড ক্রাম্বটা ভালো করে মেশাতে পারবো না। এই বাইন্ডিংসটা খুব ভালো করে করতে হবে, না হলে চপগুলো ফেটে যাবে। খুব সুন্দর করে এটাকে ব্রেড ক্রাম্বটাকে চপের সাথে মেশাতে হবে। এইভাবে একটা একটা করে আমি প্রতিটা চপ রেডি করে নেব। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে। তেলটা খুবই ভালো করে গরম করতে হবে। এবার আমি একটা একটা করে ভেজিটেবিল চপগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দর হবে খেতে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল করেই ভেজেছি। এবার এগুলোকে তুলে নেব, দিয়ে এইভাবে সব চপগুলোকে আমি ভেজে নেব। আমার ভেজিটেবিল চপ একদম রেডি হয়ে গেল। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।